আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের মহান স্বাধীনতা দিবস অমর হোক উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। শুরুতে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মহান স্বাধীনতা দিবস অমর হোক লেখা সামনে নিয়ে রয়েছে, পাশেই আছে ছাত্র শিবিরের মনোগ্রাম এবং পেছনে রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালির ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আল্লাহু আকবার খচিত পতাকাটি। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তীতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে যে র্যালিটির আয়োজন করেছে তারা কতটা সুশৃঙ্খল ভাবে সামনের দিকে অগ্রসর। স্বাধীনতার সবক নিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, মুক্তিযোদ্ধার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জাতিকে বিভাজন করেছে। এই বিভাজনের রাজনীতি জাতি আর মেনে নিতে চায় না। যারা এই বিভাজনের রাজনীতি করতে চায়, 24 গণ অভ্যুত্থানে ছাত্র জনতারা যেই একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, যারা সংবিধান আর মুক্তিযোদ্ধার চেতনার ধারক এবং বাহক ছিল, যেভাবে তারা দিল্লি পালিয়ে গিয়েছে, আমরা মনে করি নব্য ফেসিস্ট যারা হওয়ার চেষ্টা করবে তারাও ঠিক একইভাবে দেশ থেকে পালাতে জায়গা পাবে না। আমরা কতটুকু স্বাধীনতা স্বাদ ভোগ করতে পেরেছি? আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা মানে যেমনটা আশা করছি তেমনটা পাইনি এখনো। গত 54 বছরে যে স্বাধীনতা কথা বলা হচ্ছে, সেই স্বাধীনতার নামে কোনো কিছুই আমরা পাইনি এখনো। মানে আমাদেরকে এখনো পরিবহন নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তারপর জনগণের যে রায় সেটাও ঠিকঠাকভাবে আদায় হচ্ছে না। বাংলাদেশে 69% জনগণের যে রায় সেটাকেও বর্তমান সরকার বাতিল করতে যাচ্ছে। তো সেখানে আমরা কতটুকু স্বাধীন? না, আমি মনে করি যে আমরা স্বাধীনতার এত বছর পরে এসে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই। 71-এ আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছে আমাদের যে পূর্বপুরুষ, কিন্তু সেই স্বাধীনতা আমরা আলটিমেটলি পাই নাই। দেখা গেছে 24 পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। আজকে 103 দিন হয়ে গেছে, কিন্তু আমরা তার বিচারের কোনো তৎপরতা দেখতেছি না। এছাড়া দেখা গেছে এই বর্তমান সরকার জুলাই সংবিধান সংস্কার নিয়ে যে একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল ইন্টিমের কাছে, তারা একটা লিখিত স্বাক্ষর করেছিল, কিন্তু তারা এখন সেটা অস্বীকার করছে। তারা এখন জুলাইকে সম্পূর্ণ অস্বীকার করতে যাচ্ছে, তারা বিভিন্ন তালবাহানা শুরু করছে। আমরা সরকারের কাছে এই আকাঙ্ক্ষাই রাখবো যে তারা মানুষের গণভোটের রায়কে মেনে নিয়ে জুলাই সনদ অতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিক। স্বাধীনতা 56 বছর পরবর্তী সময়ে আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্র শিবির একটি র্যালির আয়োজন করেছে। র্যালি পরবর্তী সময়ে আমাদের মেহমানরা, দায়িত্বশীলরা, নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। তারা তাদের জায়গা থেকে ঠিক এতটুকুই প্রবাদ বাক্যর মতো বলেছেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা দেখেছি স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ নেওয়ার সবাই চেষ্টা করেছে। দিন শেষে সেই স্বাধীনতা পাওয়ার পর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতা রক্ষা করার যে একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি স্বাধীনতার সবক নিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, মুক্তিযোদ্ধার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জাতিকে বিভাজন করেছে। এই বিভাজনের রাজনীতি জাতি আর মেনে নিতে চায় না। যারা এই বিভাজনের রাজনীতি করতে চায়, 24 গণ অভ্যুত্থানে ছাত্র জনতারা যেই একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, যারা সংবিধান আর মুক্তিযোদ্ধার চেতনার ধারক এবং বাহক ছিল, যেভাবে তারা দিল্লি পালিয়ে গিয়েছে, আমরা মনে করি নব্য ফেসিস্ট যারা হওয়ার চেষ্টা করবে তারাও ঠিক একইভাবে দেশ থেকে পালাতে জায়গা পাবে না। আমরা এতটুকু আহ্বান করবো, মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে পুরো ছাত্র জনতা, পুরো বাংলাদেশের মানুষের প্রতি এতটুকুই আহ্বান। আমরা আসলে একটা ক্রান্তিকালীন সময় পার করছি, তবে সরকারের কাছে এতটুকু আহ্বান যে আপনারা মিথ্যার এবং প্রতারণার আশ্রয় নিয়েন না, মুনাফিকের আশ্রয় নিয়েন না। কারণ আপনার বিগত সময় গণভোটের পক্ষে নিজেরাই ক্যাম্পেইন করেছেন, এখন দৌড় টানা অবস্থায় জাতির সঙ্গে মুনাফিকি করার একটা পায়তারা করছেন। জাতি এগুলো মেনে নেবে না। ইরান এবং ইউএসএ, ইসরায়েলের যে যুদ্ধ চলমান আছে, এই চলমানে আমাদের যে সঠিক যে সংকট, সেই সত্যটা আপনারা তুলে ধরেন এবং একই সাথে এতটুকুই আহ্বান জানাবো, এই সত্যটা তুলে ধরে জনগণকে সেইভাবে আপনারা আগানোর চেষ্টা করেন। কোনো ধরনের ছলচাতুরের আশ্রয় নিয়েন না। জনগণ এটা খুব বাজেভাবে প্রত্যাখ্যান করবে আপনাদেরকে। ছাত্র শিবিরের অবস্থান আলহামদুলিল্লাহ, বিগত সময়গুলোতে ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে। তো এই প্রতিষ্ঠাকালীন পর থেকে ছাত্র শিবির স্বাধীনতা যে আমরা অর্জন করেছি সেটাকে ওন করেছে। তার থেকে বড় বিষয়, স্বাধীনতা রক্ষা করতে গিয়ে ছাত্র শিবিরের যে স্পিরিট, যে চেতনা, যে ধারক বাহক, ছাত্র শিবির যে ত্যাগ তিতিক্ষা দেখিয়েছে, অন্য কোনো ছাত্র সংগঠন সেটা নজির থাকলে আপনারা আমাদের সামনে পেশ করবেন। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু ফোঁটা পর্যন্ত আমরা লড়াই করব এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে। সালাম। অবশ্যই আমরা স্বাধীন,
আমরা 1971 সালে একবার স্বাধীনতা পেয়েছি, আমরা 2024 সালে স্বাধীনতা পেয়েছি। প্রশ্নটা এমন হওয়া উচিত যে আমরা স্বাধীন হওয়ার পরেও কি আমরা স্বাধীনতা উপভোগ করতে পেরেছি কিনা, তাহলে উত্তর হবে আমরা উপভোগ করতে পারিনি। আর আমরা যদি স্বাধীনতা উপভোগ আসলে করতে চাই তাহলে আমাদের তৎপর হওয়া লাগবে আমাদের ল নিয়ে, আমাদের হিউম্যান রাইটস নিয়ে। আমাদের জনগণ যেদিন হিউম্যান রাইটস এবং ল নিয়ে, দেশের ল নিয়ে যেদিন আমরা তৎপর হবো, আমরা যেদিন বুঝতে পারবো, সেদিন আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা উপভোগ করতে পারবো। আমাদের দেশে বিভিন্ন সময় চাঁদাবাজি, বিভিন্ন টেন্ডারবাজি এবং আমাদের এই মুহূর্তে কি আমাদের গণভোট মেনে নেওয়া হচ্ছে না। তবে আমাদের জনগণ চুপ হয়ে আছে। আমাদের সহনশীলতা এত বেশি বাঙালি হিসেবে, আমাদের সহনশীলতা যেদিন ভেঙে যাবে সেদিন আবার 2024-এর মতো একটি গণঅভ্যুত্থান ফিরে আসবে। তাই আমাদের উচিত এখনই আমাদের তৎপর হওয়া, আমাদের রাইটস নিয়ে, আমাদের দেশের ল নিয়ে, আমাদের দেশের কনস্টিটিউশন কি বলে সেটা নিয়ে, এবং আমাদের কনস্টিটিউশন যেসব ভুল আছে সেগুলো আমাদের এখনই সংশোধন করা উচিত। আর যদি আমরা তা না পারি তাহলে আমাদের স্বাধীনতা আমাদের আসবে 2024-এর মতো 2030-এ আরেকটা স্বাধীনতা আসবে, কিন্তু আমরা জীবন স্বাধীনতা উপভোগ করতে পারবো না। আমরা শুনেছি জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কই সাংবাদিক সাহেব, আপনি কি কোনো টিকিট পেয়েছেন? আমি তো যেতে কোনো টিকিট পাই নাই। আমার পরিবার, আমার সন্তানাদি, কই আমার আত্মীয় স্বজন, কারো কাছ থেকে আমরা জান্নাতের টিকিট কেউ বিক্রি করতে দেয়নি। এটি হচ্ছে একটি দেশপ্রেমিক, দেশকে ঘায়েল করবার জন্য, তাদেরকে হেয় করবার জন্য, তাদের বিরুদ্ধাচরণ করবার জন্য। মূলত আসলে জান্নাত, আমরা ভালো কাজ করলে জান্নাত এমনিই পাবো। জামাত ইসলাম ভালো কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। এজন্য এটাকে আমরা যারা বিরুদ্ধাচরণ করছি, এটা হচ্ছে মোটামুটি জামাত ইসলামকে ঘায়েল করবার জন্য, তাদেরকে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, তারা যেন নির্বাচনে জয়লাভ করতে না পারে। আমি আশা করি এর মধ্য দিয়ে বরং যারা জামাত ইসলামের বিরোধিতা করছে, টিকেটের কথা বলছে, বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন সভা সমাবেশে তারাই জান্নাতের টিকিট বিক্রি করতেছে এবং তারা এই সমস্ত বাজে কথা বলতেছে যে তারা তাদের নেতার নাম নিলে নাকি তাদের মুখ পবিত্র হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা কোনো মানুষ বলতে পারে না। এবং তারাই দেখছি জামাত ইসলামের চেয়ে বেশি তারা নির্বাচনের মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য মানুষের কাছে বলছে। এখানকার দায়িত্বটা কি? দায়িত্বটা রাস্তাঘাট জামজট ছড়ানোর জন্য আমাদের এমপি সাহেব নির্দেশ দিয়েছে, আপনার সে কাজ করতেছে। আর যদি গাড়ি ভাড়া বেশি বা কম ওই সম্পর্কে কিছু? হ্যাঁ, সেটাও আমরা দেখবো। কোনো যাত্রী যদি আমাদের অভিযোগ দেয় সেটা আমরা দেখবো। এখন পর্যন্ত কোনো অবজেকশন পেয়েছেন কিনা? না, এখন তো কোনো অবজেকশন আমরা পাই নাই। হ্যাঁ, ভাড়া ঠিক মতো নিতেছে না, চাঁদাবাজি কোনো নিতেছে না, এটা আমরা দেখতেছি। আমরা এই আজকে 2-3 দিন ধরে ডিউটি পালন করতেছি। আচ্ছা, আপনারা যে 3 দিন ধরে ডিউটি পালন করছেন, এটা কি স্বেচ্ছায় নাকি না আপনাদের জন্য কোনো বরাদ্দ আছে? আমরা শেষে করতেছি। হ্যাঁ, এমপি সাহেব নির্দেশ দিয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক আমরা নির্দেশ পালন করতেছি। হ্যাঁ, সেফটি বাই। হ্যাঁ, সদের। দর্শক, আপনারা শুনলেন যে, আর আপনি কিছু বলবেন কিনা? আপনি কোনো অসঙ্গতি দেখছেন কিনা? হ্যাঁ, না, কোনো সমস্যা নাই। একদম ভালো মতো। হ্যাঁ, সব। দর্শক, আপনারা শুনলেন যে এখানে ভালো মতন চলতেছে। আর ওই পাশে রয়েছে ওনাদের হেল্প ডেস্ক, আমরা দেখতে পেয়েছি এখানে 3 জন। ও, আপনারা মোট কয়জন আছেন? আমরা মোট এখানে 10 জন আছি। হ্যাঁ, টিম আছে। ওই সাইডে, সব সাইডে আমরা লোক আছে। ভিতরে আমাদের সামনে অফিস আছে, আমাদের ক্যাম্প অফিস আছে, ওখানে লিডাররা বসা আছে। তারা দেখতেছে আমরা ডিউটি ঠিক মতো করতেছি কিনা। এগুলা তো আমরা উঠাই দেই, মাঝে মাঝে আবার এসে বসে উঠাই দেই, আবার আসে। উঠাই দেবো আমরা করে। হ্যাঁ, উঠাই দেবো।